আজকের এই ক্লাস আমি তোমাদেরকে তোমাদের সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে এমন কিছু এমসিকিউ করাবো যে এমসিকিউ গুলো তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে খুব সহজে এবং সময় বাঁচিয়ে তুমি এমসিকিউ গুলো সমাধান করতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো শুরুতেই আমরা এক নম্বরে যে এমসিকিউটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে একটা সংখ্যা আছে 17, সংখ্যাটা আছে অক্টালে। তোমাকে বলেছে এর পরের সংখ্যা নির্ণয় করো। কিসের সংখ্যা নির্ণয় করো? পরের। এখন পরের সংখ্যা মানে কি? পরের সংখ্যা মানে হলো এক যোগ করা। আর যদি কখনো কয় আগের সংখ্যা বা পূর্বের সংখ্যা, তাহলে তুমি এক বিয়োগ করবে। তাহলে কাজটা কিভাবে করতে হয়? এই এক যোগ আর এক বিয়োগের কাজটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। কিভাবে? প্রথমে আমরা মোড দেওয়ার পর ফোরে ক্লিক করলে আমাদের ক্যালকুলেটর বেস মোডে অর্থাৎ আইসিটির মোডে চলে যাবে। এবার আমরা এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে বলতো? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা এই যে অক্টাল সুইচে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এই 17-র সাথে এক যোগ করব। কেন এক যোগ করছি বলতো? কারণ এক যোগ করলে এর পরের সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এর জন্য আমরা এক যোগ করলাম। এক যোগ দেওয়াতে আসলো 20। এবার এটার অ্যান্সার হলো 20। আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে? একটা সংখ্যা আছে হেক্সাডেসিমালি। তাহলে আমরা ক্যালকুলেটর হেক্সা মোডে, ওই যে হেক্সা সুইচে আমরা ক্লিক করলাম, হেক্সা মোডে চলে গেল। এবার কি আগের সংখ্যা বলেছে নাকি পরের সংখ্যা বলেছে? এবার কিন্তু বলেছে পূর্বের মান। তো পূর্বের মান মানে কি? পূর্বের মান মানে এক বিয়োগ করা। পূর্বের মান বললে এক বিয়োগ করবে, আর পরের মান বললে এক যোগ করবে। এবার তুমি কার সাথে এক বিয়োগ করবে? এই বিসি থেকে এক বিয়োগ করবে। তাহলে এই যে আমরা তুললাম বি সি, এই যে বিসি লাল কালার দিয়ে লেখা আছে, এরপর দেবে -1 দিলে এবার মানটি আসলো বিবি। তাহলে এই যে এটার অ্যান্সার হলো বিবি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে? 5, D, 15, ... এবার তোমাকে বলা হয়েছে ধারার পরবর্তী সংখ্যা কত? ধারা মানে কি? ধারা মানে হলো এমন কিছু সংখ্যা যেগুলো সমান হারে বৃদ্ধি পাচ্ছে। সমান হারে বৃদ্ধি পাচ্ছে বলতে তুমি একটু খেয়াল করো, এই সংখ্যাগুলো কোন পদ্ধতিতে তোমার আগে দেখতে হবে। এই সংখ্যাগুলো আছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে। এই ডি চিহ্নটা দেখে তোমার এটা বুঝতে হবে। তার মানে আমাদের ক্যালকুলেটর ক্লিয়ার করে হেক্সা মোডে রাখতে হবে। এবার তুমি দেখবে এই ডি থেকে এই 5 গেলে আর কত থাকে? তাহলে তুমি দিবে এই যে এবিসি ডি -5। ডি -5 দেওয়াতে আমাদের মান আসলো 8। এখন 8 দ্বারা তুমি কি বুঝলে? 8 দ্বারা বুঝলে এই ধারাটা 8 করে বাড়ছে। কত করে বাড়ছে? 8 করে বাড়ছে। এখন এইখানের সংখ্যাটা তুমি পেতে হলে এই 8 তুমি কার সাথে যোগ করবে? 15-র সাথে যোগ করবে। তাহলে 15-র সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে কিন্তু এইখানের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে বলো তো আমরা ক্যালকুলেটর কোন মোডে রাখবো? ক্যালকুলেটর হেক্সা মোডে রাখবো। হেক্সা মোডে রেখে এই 15-র সাথে আমরা যোগ করব 8, কারণ এটা 8 করে বাড়ছে। 15-এর সাথে 8 যোগ করলেই আমরা এর পরের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে ক্যালকুলেটর হেক্সা মোডে রেখে আমরা 8 যোগ করলাম, এই যে মান আসলো 1D। এটার অ্যান্সার হবে 1D। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এবার 4 নম্বর এমসিকিউ খেয়াল করো। 4 নম্বর এমসিকিউতে আমাদের বলা হয়েছে একটা সংখ্যা আছে হেক্সাডেসিমালি। তাহলে আমাদের ক্যালকুলেটর কোন মোডে রাখতে হবে? ক্যালকুলেটর ক্লিয়ার করে হেক্সাডেসিমালে রাখতে হবে। এরপরে সংখ্যাটা কত? এ। এই সংখ্যাটা আছে এ। বলেছে এর দশমিক মান কত? কি মান কত? দশমিক মান। তাহলে ক্যালকুলেটরে এ তোলার পর তুমি ইকুয়াল দিয়ে এখানে সহ তুলবি। তোলার পর তুমি ডেসিমাল সুইচে ক্লিক করবে। ডেসিমাল সুইচে ক্লিক করলে মানটা ডেসিমাল হয়ে যাবে। আবার যদি আমি বাইনারিতে ক্লিক করি, বাইনারি মান এসে যাবে। অক্টালে ক্লিক করলে অক্টালে, ডেসিমালে ক্লিক করলে ডেসিমালে হয়ে যাবে। এখন ডেসিমালে মানটা কত আসলো? 170। এটার অ্যান্সার 170। এরপরে 5 নাম্বার এমসিকিউ কিভাবে সমাধান করবে? 5 নম্বরে বলা হয়েছে একটা সংখ্যা 236, সংখ্যাটা কোন পদ্ধতিতে? অক্টালে। তাহলে আমরা ক্যালকুলেটর ক্লিয়ার করলাম। ক্যালকুলেটর ক্লিয়ার করে আমরা এটা অক্টাল মোডে নিলাম। অক্টাল মোডে নেওয়ার পর এই সংখ্যাটা আছে 236। এই যে 236 আমরা ক্যালকুলেটরে তুললাম। তোলার পর আমরা ইকুয়াল দিয়ে এটা আয়নায় শো করব। শো করার পর কোন পদ্ধতিতে নিতে বলা হয়েছে? বাইনারি। এবার আমরা বাইনারি সুইচে ক্লিক করব। বাইনারি সুইচে ক্লিক করাতে আমাদের মান আসলো কত? 100, 4টা 10। এই যে আমাদের খ নাম্বারে আছে 100, 4টা 10। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার 6 নাম্বার এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা বলো সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? বাইনারিতে। তোমাকে বলা হয়েছে এর সমকক্ষ মান কত? এবার তুমি ক্যালকুলেটর ক্লিয়ার করবে। ক্লিয়ার করে ক্যালকুলেটর বাইনারি মোডে রাখবে। বাইনারি মোডে রাখার পর সংখ্যাটা তুলবে। 1 কত? 0, 1, 2, 3, 4, 5। এই 5টা 1 দিবে। 1, 2, 3, 4, 5। 5টা 1 দিবে। দেওয়ার পর এটা ইকুয়াল দিয়ে আয়নায় শো করবে। শো করানোর পর 1 নাম্বার অপশনে তোমাকে বলা হয়েছে এটা হেক্সাডেসিমালে নাকি 5F। তো আমরা হেক্সাডেসিমাল সুইচে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আসলেই দেখলাম এটা 5F হেক্সাডেসিমালি। তাহলে আমাদের 1 নাম্বারটা সঠিক। এবার 2 নাম্বারটা কোন পদ্ধতিতে আছে? অক্টালে। আমরা জাস্ট অক্টাল সুইচে ক্লিক করব, নতুন করে আর সংখ্যাটা তুলতে হবে না। অক্টাল সুইচে ক্লিক করার পর দেখলাম 137। আসলেই অক্টাল 137 এসেছে, এর জন্য এটাও সঠিক। এরপরে কোন পদ্ধতিতে নিয়ে দেখতে বলা হয়েছে? ডেসিমালি। এবার আমরা ডেসিমাল সুইচে ক্লিক করলাম। ডেসিমাল সুইচে ক্লিক করলে দেখলাম মানটা আসলো 95। এর জন্য এটার উত্তর 1, 2, 3। এবার আমরা দেখবো 7, 8, 9, 10, 11, 12 এই এমসিকিউ গুলো। এই এমসিকিউ গুলো হলো যোগ অঙ্ক। কখনো পয়েন্টে আসছে, কখনো একই পদ্ধতি দিয়ে আসছে, কখনো ভিন্ন ভিন্ন পদ্ধতি দিয়ে আসছে। তো চলো একটা একটা আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করি। তো শুরুতেই আমরা দেখবো এই সংখ্যাগুলো কোন পদ্ধতিতে আছে। এটাও বাইনারিতে, এটাও বাইনারিতে। তো এই দুইটা বাইনারি সংখ্যা দিয়ে তোমাকে বলা হয়েছে যোগ করার জন্য, আর এখানে বলা হয়েছে বাইনারিতে অ্যান্সারটা বের করার জন্য। তাহলে আমরা ক্যালকুলেটর কোন মোডে রাখবো? বাইনারিতে রাখবো। এরপর এই সংখ্যাটা তুলবো 1, 0, 1, 0। এরপরে যোগ 1, 0, 1। এবার আমরা ইকুয়াল চাপবো। ইকুয়াল চাপলে আমাদের মান আসলো 4টা 1। তাহলে এই যে এটার অ্যান্সার হলো 4টা 1।
আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার এমসিকিউটা সমাধান করার জন্য ক্যালকুলেটর কোন পদ্ধতিতে রাখতে বলা হয়েছে, হেক্সাডেসিমালে। উত্তরটাও কোন পদ্ধতিতে আনতে বলা হয়েছে, হেক্সাডেসিমালে। এবার ক্যালকুলেটর তুমি হেক্সা সুইচে ক্লিক করবে। ক্লিক করার পর এই 5a আর 9e এই দুইটা সংখ্যা যোগ করবে। তাহলে আমরা লিখলাম 5a যোগ 9e, a b c d, এই যে এটা হলো e, এই e ক্লিক করলাম। এবার আমরা ইকুয়াল চাপলাম। ইকুয়াল চাপাতে কত আসলো, f8। তাহলে এটার উত্তর হলো f8। তো আশা করি সবাই 8 নাম্বার এমসিকিউটা বুঝেছো। এবার 9 নাম্বার এমসিকিউটা একটু খেয়াল করো। 9 নাম্বার এমসিকিউটাও কিন্তু বাইনারি যোগ দিয়েছে, কিন্তু পয়েন্টের। এই পয়েন্টের সংখ্যা আসলে তোমরা একটা কাজ করবে, খাতায় জাস্ট একটু লিখবে 1010.1101 এই সংখ্যাটা তুলবি। এরপরে পরবর্তী সংখ্যাটা তুলবি, পয়েন্টের বরাবর দিবি। এবার পয়েন্টের পরে কোন চিহ্নগুলো আছে, 101, তুমি তুলবে 101। আর পয়েন্টের আগে কত আছে, 101, এই যে 101। এবার এগুলো খালি থাকলো না, এই খালিগুলোতে তুমি 0 দিয়ে দিবি। এবার তুমি এই যোগটা ক্যালকুলেটরে করবে। এখন ক্যালকুলেটর কোন মোডে রাখবে বলতো, ক্যালকুলেটর রাখবে তুমি বাইনারি মোডে। তাহলে আমরা ক্লিয়ার করলাম ক্যালকুলেটর রাখলাম বাইনারি মোডে। এবার এই সংখ্যাটা তুললাম 1010। এবার তুমি একটা ঝামেলায় পড়ে যাবে, পয়েন্ট দিলে পয়েন্ট উঠবে না। পয়েন্ট না উঠলেও তুমি পয়েন্ট ছাড়াই এই সংখ্যাগুলো তুলবে। তাহলে কত কত তুলবে, 1101। এরপরে যোগ চিহ্ন দিয়ে আবার এই যে নিচের সংখ্যাগুলো 0 সহ তুমি লিখবে। নিচে যে আমরা 0 লিখেছি 0 সহ তুমি তুলবে। তাহলে 0101, পয়েন্ট কি উঠবে, পয়েন্ট কিন্তু উঠবে না। তারপরেও তুমি পরবর্তী চিহ্নগুলো তুলবে। তাহলে কত তুলবে বলতো, আমরা তো তুললাম 0101। এরপরে 1010। এবার আমরা ইকুয়াল চাপ দিব। ইকুয়াল চাপ দেওয়াতে আমাদের মান আসলো এই যে 3টা 1, এরপর এখান থেকে 1 1 2 3 4 5, 1 লিখে 5টা শূন্য, এরপরে 3টা 1। এখন আমরা লিখলাম, এই যে এখানে লিখলাম 1 লিখে কয়টা শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরপর কয়টা 1, 3টা 1, 1 2 3। এবার তুমি দেখো তো কয় ঘর পরে, মানে কয়টা সংখ্যা পরে তোমার পয়েন্ট আছে, মানে ডান দিক থেকে কয়টা সংখ্যা পরে পয়েন্ট আছে, 4টা সংখ্যা পরে না। তুমি এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা সংখ্যা পরে একটা পয়েন্ট দিবে। কি দিবে, পয়েন্ট হয়তো বোঝা যাচ্ছে না, মানটা আমি আবার লিখছি 100000.011, এই যে এই মানটা আসলো। মানে পয়েন্ট যত ঘর বামে থাকবে, যতটা সংখ্যা বামে থাকবে, তুমি ততটা সংখ্যা বামে পয়েন্টটা দিয়ে দিবে। এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই 10 নাম্বার এমসিকিউটা তুমি কিভাবে সমাধান করবে। 10 নাম্বার সংখ্যাগুলো আছে অক্টালি। তো শুরুতে আমরা এই সংখ্যাটা একটু তুলি, 577.21। তোলার পর পয়েন্টের বরাবর দিয়ে তুমি এই সংখ্যাটা তুলো 66.7। এবার এই ঘরগুলো খালি রইলো না, এগুলোতে তুমি দিয়ে দিবে 0, এখানে দিয়ে দিবে 0। এবার এই সংখ্যাটা তুমি যোগ হইলে যোগ করতা, বিয়োগ হলে বিয়োগ করতা। তো এখানে দেওয়া আছে যোগ, এর জন্য তুমি যোগ করবে। এখন এইটা আমরা ক্যালকুলেটরে যোগটা করে ফেলবো। তাহলে ক্যালকুলেটর তুমি কোন মোডে রাখবে বলতো, ক্যালকুলেটর তুমি রাখবে অক্টাল মোডে। তাহলে এই যে ক্যালকুলেটর আমরা রাখলাম অক্টাল মোডে। অক্টাল মোডে রাখার পর এই সংখ্যাগুলো তুমি এখন যোগ করবে। কত কত যোগ করবে বলতো, এই যে 577, পয়েন্ট তো আর উঠবে না, পয়েন্ট ছাড়াই তুমি লিখবে 21, 577, এরপরে 21, পয়েন্ট কিন্তু উঠবে না। এরপরে যোগ চিহ্ন দিয়ে আবার এটা তুলবে, 0 সহ তুলবে, যেখানে 0 সহ তুলবে। তাহলে 066, পয়েন্ট দিলে তো পয়েন্ট উঠবে না, আমরা এর পরের গুলো লিখবো। তাহলে কত আছে, 70। তাহলে এটা এবার আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়াতে এই মানটা আসলো 3টা 611, এই যে আমরা লিখলাম 3টা 611। এখন তুমি বলো তো ডান দিক থেকে কয়টা সংখ্যা পরে পয়েন্ট আছে, 2টা। এর জন্য তুমি ডান দিক থেকে 2টা সংখ্যা পরে পয়েন্ট দিবি। তাহলে এটার অ্যান্সার আসলো কত, অ্যান্সার আসলো 666.11। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা তুমি পরীক্ষায় যদি রাফ করতে যাও, রাফ করতে গেলে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য এটা তুমি কিভাবে করবে, এটা সবাই ভালো মতো মনোযোগ দাও। এই ধরনের এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তাহলে কিভাবে করবে দেখো। এই এমসিকিউটার ভিতরে একটা সংখ্যা আছে হেক্সাডেসিমালে, একটা সংখ্যা আছে বাইনারিতে, একটা আছে অক্টালি। এখন এই 3 সংখ্যা পদ্ধতি, এখন এটা তো যোগ করা সম্ভব না। এখন এটার আবার যোগফল তারা আবার চেয়েছে হেক্সাডেসিমালি। তুমি যদি খাতায় এটাকে হেক্সাডেসিমাল নাও, এটাকে হেক্সাডেসিমাল নাও, এটা হেক্সাডেসিমাল নাও, এরপর যোগ করে এই ফলটা নাও, তাহলে কিন্তু তোমার সময় অনেকটা চলে যেতে পারে। এর জন্য তুমি কি কাজ করবে, আমরা ক্যালকুলেটর দিয়ে তোমাকে এটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে তুমি খুব কম সময়ে এটা উত্তর করতে পারো। প্রথমে আমাদের অ্যান্সারটা কোন মোডে আছে বলতো, অ্যান্সার আছে হেক্সাডেসিমাল মোডে। এর জন্য ক্যালকুলেটর রাখবে হেক্সাডেসিমাল মোডে। ভালো মতো মনোযোগ দাও। উত্তরটা আমাদের কোন পদ্ধতিতে চেয়েছে, হেক্সাডেসিমালি। এবার আমরা ক্যালকুলেটর হেক্সাডেসিমাল পদ্ধতিতে রাখবো। রাখার পর এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে বলতো, হেক্সাডেসিমাল পদ্ধতিতে। এর জন্য তুমি একটা কাজ করবে, শিফট দিয়ে 3 তে ক্লিক করবে। 3 তে ক্লিক করার পর একটু নিচে আসবে, এক ক্লিকে নিচে আসবে, এক ক্লিক করে নিচে আসবে। নিচে আসার পর তুমি দেখো আমাদের এই সংখ্যাটা কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমাল পদ্ধতিতে। তো হেক্সাডেসিমাল কয় নাম্বার আছে, 2 নাম্বারে। তো তুমি 2 ক্লিক করবে। 2 ক্লিক করার পর এই ই সংখ্যাটা তুলবে, এ বি সি ডি ই, এই যে আমরা হেক্সাডেসিমালে ই তুললাম। এরপরে যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দেওয়ার পর এবার সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে, এবার সংখ্যাটা আছে বাইনারি পদ্ধতিতে। এর জন্য আবার শিফটে ক্লিক করে আমরা 3 তে ক্লিক করলাম, একটু নিচে আসলাম। নিচে আসার পর বাইনারি আছে 3 নাম্বারে, এর জন্য আমরা 3 তে ক্লিক করলাম।
থ্রিতে ক্লিক করার পর এই যে বাইনারির বি উঠেছে, এবার এই বাইনারি সংখ্যাটা তুলো, এই যে 11, এই যে হেক্সাডেসিমালে ই যোগ বাইনারিতে 11, এরপর আবার একটা যোগ চিহ্ন দিবি। যোগ চিহ্ন দেওয়ার পর এখানে আছে 7, এই 7 সংখ্যাটা কিভাবে তুলবে? অক্টালে, অক্টালে কিন্তু তুলতে বলা হয়েছে। তাহলে শিফট 3 একটু নিচে যাওয়ার পর অক্টাল আছে কয় নম্বরে? 4 নম্বরে, 4-এ ক্লিক করবি। 4-এ ক্লিক করার পর এই অক্টালে 7 সংখ্যাটি তুলবি। এবার ক্যালকুলেটর কিন্তু আমরা আগেই হেক্সামোডে রেখেছিলাম, এবার আমরা ইকুয়াল দিলে আমাদের কিন্তু অ্যান্সার এসে গেল 18। তো এটা তুমি একবার প্র্যাকটিস করলে তুমি বুঝে যাবে আসলে এটা কত তাড়াতাড়ি করা যায়। তো আমরা কিন্তু তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এর জন্য সময় একটু বেশি লাগছে। তো তোমরা অবশ্যই এটা একবার প্র্যাকটিস করবে, দেখবা এটা তোমার জন্য অনেকটাই সহজ লাগবে। এবার আসো 12 নাম্বার, এটার মতোই একটা সংখ্যা আছে হেক্সাডেসিমালে, একটা সংখ্যা আছে বাইনারিতে, আরেকটা আছে অক্টালে, তিনটাকে যোগ করতে বলা হয়েছে। যোগফল কত? কত বলতে এখানে তিনটা অপশন আছে, কোনটা দিয়েছে হেক্সাডেসিমালে, কোনটা দিয়েছে অক্টালে, কোনটা দিয়েছে বাইনারিতে। তো আমরা এই হেক্সাডেসিমাল যে প্রথম অপশনটা, এটা অনুযায়ী অ্যান্সার বের করব। তাহলে আমরা ক্যালকুলেটর প্রথমে অ্যান্সার আমাদের কোন মোডে রাখতে হবে? হেক্সাডেসিমালে। অ্যান্সারটা আছে কোন পদ্ধতিতে? প্রথমে হেক্সাডেসিমালে, এর জন্য ক্যালকুলেটর রাখলাম হেক্সাডেসিমালে। এরপর এই সংখ্যাটা এ, এটা কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমালে। এবার আমরা বলেছি শিফট 3 একটু নিচে নামবে, এক ক্লিকে নিচে নামবে, নামার পর হেক্সাডেসিমাল কয় নাম্বার আছে? 2 নম্বরে, 2 ক্লিক করবে, যে হেক্সা শব্দটা উঠেছে, এবার তুমি এ শব্দটা তুলবে, তাহলে হেক্সাডেসিমালে এ। এরপরে যোগ চিহ্ন দেওয়ার পর এই সংখ্যাটা আছে 10, কোন পদ্ধতিতে? বাইনারিতে, তাহলে আবার শিফট 3 এক ঘর নিচে যাব, নিচে যাওয়ার পর সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? বাইনারিতে। বাইনারি কত নাম্বার আছে? 3, তো আমরা 3-এ ক্লিক করলাম, এই যে বাইনারি শব্দটা আসলো। এবার বাইনারিতে সংখ্যাটা হলো 10, এই 10 আমরা দিলাম। এরপর যোগ চিহ্ন দেওয়ার পর এবার সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? অক্টালে, অক্টালে কিন্তু আছে, তাহলে আমরা শিফট 3 এক ঘর নিচে নামবো, নিচে নামার পর এবার অক্টাল আছে 4 নম্বরে, 4-এ ক্লিক করলাম, সংখ্যাটা কত? 7, এই 7 তুললাম। তোলার পর এবার আমরা ইকুয়াল দিলাম, আমাদের উত্তরটা হেক্সায় আসবে, এই যে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিতে 13 আসলো, এই যে হেক্সায় কিন্তু 13 আছে। এখন প্রশ্ন হলো, স্যার এগুলো কিভাবে দেখবেন? এগুলো আমাদের আর নতুন করে তোলা দরকার নেই, আমরা জাস্ট অক্টাল সুইচে ক্লিক করব, অক্টালে সংখ্যাটি আসলো 23, তাহলে এটাও সঠিক। এবার অপশনটা কোন পদ্ধতিতে আছে? বাইনারিতে, আমরা জাস্ট বাইনারি সুইচে ক্লিক করব, বাইনারি সুইচে ক্লিক করাতে আসলো 10011 10011, অর্থাৎ 1 2 3 তিনটাই সঠিক। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। 13 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সমাধান করাবো তোমাকে। এখানে একটা সংখ্যা দেওয়া আছে ডেসিমালে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে অক্টালে, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে হেক্সাডেসিমালে। তো তোমাকে এখানে বলেছে হোয়াট চিহ্নটি, এটা যদি অক্টাল হয় এটার মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো করার জন্য শুরুতে তুমি একটু খাতার ভিতরে একটু রাফ করবে, তুমি জাস্ট এই হোয়াট চিহ্নটা আছে না, এটাকে বাম দিকে রাখবে, ইকুয়াল দিয়ে এই বিডি সংখ্যাটা লিখবে, বিডি কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমালি। এবার ওই বাম দিকের যে 56 সংখ্যাটা ডেসিমালে, বলো এটা কোন চিহ্নের? প্লাস চিহ্নের, এটাকে তুমি ডান দিকে আনবে, প্লাস চিহ্নের সংখ্যাটা ডান দিকে আনলে আমরা জানি মাইনাস চিহ্ন হয়ে যায়, তাহলে দিবে মাইনাসের কত? 56। সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। এবার তুমি এটার অ্যান্সার বের করবে। তো বলো তো আমাদের অ্যান্সারটা কোন পদ্ধতিতে তারা বের করতে বলেছে? আমাদের অ্যান্সার বের করতে বলা হয়েছে অক্টাল পদ্ধতিতে। এবার আমরা কি করব? ক্যালকুলেটর অক্টাল মোডে রাখবো। কোন পদ্ধতিতে? অক্টাল মোডে রাখবো। এই অক্টাল মোডে রাখার পর এবার তুমি এই সংখ্যাটা বিডি কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালে যদি বিডি থাকে, আমাদের প্রথমে শিফট এরপরে 3-তে ক্লিক করতে হবে, নিচে আসতে হবে, আমাদের হেক্সা সুইচে ক্লিক করতে হবে। হেক্সা কত নাম্বার আছে? 2, এই 2-এ আমরা ক্লিক করলাম। 2 ক্লিক করার পর এই যে আমরা বিডি সংখ্যাটা তুলবো, বি এরপরে দিব ডি, তাহলে হেক্সাডেসিমালে আমরা বিডি দিলাম, এরপরে মাইনাস। এর পরের সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? ডেসিমালে। আমরা শিফটে ধরে 3-তে ক্লিক করব, এক ঘর নিচে আসব, এরপরে দেখবো ডেসিমাল কয় নাম্বারে? ডেসিমাল হলো 1 নম্বরে, আমরা 1-এ ক্লিক করব। এবার এই 56 সংখ্যাটা তুলবো, 56। এই যে হেক্সাডেসিমালে বিডি থেকে ডেসিমালের 56 যদি আমরা বিয়োগ করি আর উত্তরটা যদি আমরা অক্টালে চাই, এবার আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়াতে মান আসলো 205। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, এটার উত্তর হলো 205 অক্টাল পদ্ধতিতে। এবার আমরা এইচএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সমাধান করাবো। এটা হলো 14 নাম্বার। 14 নাম্বার এমসিকিউ বলা হয়েছে -18, এই সংখ্যাটা আছে ডেসিমালে, এর 2 এর পরিপূরক কোনটি? আমরা এখানে একটা কথা লিখে রেখেছি, অপশনগুলো 8 বিটের, মানে এখানে যে ক খ গ ঘ যে অপশনগুলো আছে না, ওইগুলো 8 বিট করে 8টা করে চিহ্ন অপশনে দেওয়া আছে। তাহলে এটা তুমি কিভাবে বের করবে? উত্তরটা একদম সহজ, বলো সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? ডেসিমালে। তাহলে ক্যালকুলেটর ডেসিমাল সুইচে রাখবে, সংখ্যাটা কত? -18, তুমি তুলবে মাইনাসের কত? 18। এবার তুমি এটাকে ইকুয়াল দিয়ে এখানে শো করবে, এরপরে তুমি বাইনারি সুইচে ক্লিক করবে। বাইনারি সুইচে ক্লিক করার পর এখানে অনেকগুলো মান আসলো, তুমি এই যে ডান দিক থেকে 8টা চিহ্ন নিবে, 1 2, এই যে আমরা ডান দিক থেকে লিখছি 0, এরপর 1 2 3 তিনটা 1, তিনটা 1, এরপরে 0, এরপরে 0, কয়টা হয়ে গেল বলো তো? 1টা 2টা 3টা 4টা 5টা, আরো তুমি 3টা নিতে পারবে যেহেতু 8 বিট অপশনে আছে। 1 2 3, এই 3টা 1 দিবে, 3টা 1, এই 8টা চিহ্ন দিয়ে লিখলেই তোমার কিন্তু 2 এর পরিপূরক হয়ে যাবে। ক্যালকুলেটর দিয়ে তুমি সহজে 2 এর পরিপূরক বের করতে পারো। এবার যদি সংখ্যাটা পজিটিভ দেওয়া থাকে, 15 নাম্বার খেয়াল করো, যদি সংখ্যাটা পজিটিভ দেওয়া থাকে তাহলে তুমি ক্যালকুলেটর কোন মোডে রাখবে? আগে বলো, ডেসিমালে আছে, তাহলে ক্যালকুলেটর ডেসিমাল মোডে রাখবে। ডেসিমাল মোডে রাখার পর সংখ্যাটা কোন পদ্ধতিতে? ডেসিমাল পদ্ধতিতে আছে। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটা কত? প্লাসের 34। তুমি ক্যালকুলেটরে ভুলেও প্লাসের 34 দিবে না, তুমি ক্যালকুলেটরে মাইনাসের 34 তুলবে, মানে এখানে প্লাস দেওয়া থাকলেও
তুমি ক্যালকুলেটরে তুলবে মাইনাস, কারণ ঋণাত্মক সংখ্যারই 2 এর পরিপূরক হয়, এখানে প্লাস দিলেও তুমি এটা মাইনাস দিয়ে করবে। মনে থাকবে তো কথাটা? তো চলো আমরা দেখি এটার মান কত আসে। তো -34 এই সংখ্যাটা আমরা এখানে শো করাবো। শো করানোর পর এটা আমরা বাইনারি সুইচে ক্লিক করব। এবার যে মানটা আসলো এই মানটার কয় বিট আমরা অপশনে লিখে রেখেছি, অপশন গুলো হলো 7 বিটের। অপশনগুলো কত বিটের? 7 বিটের। তার মানে তুমি ডান দিক থেকে 7টা চিহ্ন নেবে। প্রথম চিহ্ন কত বলো তো? 0। এই 0 নিলাম। এরপরে কয়টা 1? 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা 1 নিলাম। এরপরে 0, আর 2টা নিতে পারবে, 2টা 1, এই 2টা 1 আমরা দিলাম। তাহলে 111 0, 4টা 1 0, 111 0, অর্থাৎ কয়টা বিট আসলো? 1 2 3 4 5 6 7, আমরা তো 8টা নিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7, আমরা 7টা নিব, আমাদের বলেছে 7টা নেওয়ার জন্য, তাহলে এই 1টা হবে না। তাহলে অ্যান্সার হবে কত? 1 0, 4টা 1 0। তো আশা করি এই এমসিকিউ গুলো সবাই বুঝতে পেরেছো।